নরেন্দ্র মোদী সরকারের দেয়া লিখিত আশ্বাস আর প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত না হওয়ার অভিযোগ তুলে ভারতে আবারও শান্তিপূর্ণ আন্দোলন নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। দলটির অভিযোগ, গত 25শে জুলাই প্রতিশ্রুতি পেয়ে আন্দোলন স্থগিত করা হলেও এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ দাবিগুলো কিছুই পূরণ করা হয়নি। দাবিগুলোর মধ্যে রয়েছে দেশজুড়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা বা এফআইআর সম্পূর্ণ প্রত্যাহার করা, আন্দোলনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা প্রদান এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, এবং যারা আন্দোলনকারী বিশেষ করে সামনের সারিতে ছিল তাদের বিরুদ্ধে সব ধরনের হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া বন্ধ করা। সিজেপি নেতাদের মতে অসন্তোষের প্রধান কারণগুলোর একটি হলো সুপ্রিম কোর্টের নির্দেশের পরও সরকারি গড়িমসি। আদালত শিক্ষার্থীদের বিরুদ্ধে থাকা এফআইআর এ সম্মিলিত তালিকা জমা দেওয়ার জন্য নির্দেশ দিলেও মোদী সরকার তা এখনো জমা দেয়নি, যার ফলে অনুচ্ছেদ 142-এর অধীন বিশেষ ক্ষমতা ব্যবহার করে মামলা বাতিলের আইনি সুযোগ থমকে রয়েছে। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও মূল দাবিগুলো অপরিবর্তিত রয়ে গেছে। পরবর্তী কর্মসূচির ধরন চূড়ান্ত করতে এবং তরুণ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের দেশব্যাপী আন্দোলনের জন্য প্রস্তুত করতে জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক আহ্বান করেছে সিজেপি। কাজল হায়দার, খবর সংযোগ।